সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আরবের একজন বিখ্যাত সুদসুর ছিল, নামি দামি সুদসুর, যার নাম হলো হাবিবে আজমি। হাবিবে আজমি আরবের বিখ্যাত একজন সুদসুর ছিল। এই সুদসুর ভাইয়েরা যারা সুদ খান, ঘুষখোর ভাইয়েরা যারা ঘুষ খান, খেয়াল করেন, আপনারা ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আরবের বিখ্যাত একজন সুদসুর ছিল যার নাম হাবিবে আজমি। এমন একজন সুদখোর, মানুষ তার কাছ থেকে টাকা নিলে যদি টাকা পরিশোধ না করতে পারতো, যেখানে পাইতো কালারে ধরতো, যেখানে পাইতো গলায় গামছা লাগাইতো। এমন সুদখোর বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? সুদ দেয়, সুদ দেওয়ার পর বলে ঠিক আছে আপনি দিয়ে পরে দিয়ে, 1 মাস পর 2 মাস পর যখন তার পাওনা টাকা পাই না, তখন যে সুদ নিয়েছে সে নিজের আপন বিয়েরি নিয়ে বাজারে ঘুরতেছে। সুদখোরদের কোনো বুক ফিট নাই, সুদখোরদের মুখের মধ্যে কোনো তালা নাই। সুদখোর যখন তখন যেতাই সেতাই, কার সাথে বসা না বসা এটা দেখবে না, সে তার লভ্যাংশ টাকার কথা বলবে, সে তার লভ্যাংশ টাকার কথা বলবে। ওই যে সুদ দিছে 1 মাস পার হয়ে গেল, 2 মাস হয়ে গেছে, আপনার বিয়ের সাথে বাজারে দেখছে, তখন বলতেছে কি মিয়া টাকা যে নিচে আলা, লাভও দেও না আসলও দেও না, দিবা কোন সময়? লাভও দেও না আসলও দেও না, দিবা কোন সময়? এই যে আপনার আপন বিয়ের সামনে এই কথাটা বলছে সুদখোর, তখন আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ মাটিটা কেড়ে ফাটে না আর আমি কেড়ে ভিতরে ঢুকি না, এর চেয়ে লজ্জাজনক আর নাই। কারণ সুদখোর আগেই বলেছি, যারা সুদ দেয় এদের হৃদয়ের ভিতরে একেবারে রসকস নাই বললেই চলে, মুখেও রসকস নাই। কারণ একটা শুকনো টুসকে আপনি ব্লেন্ডার করলেন, ব্লেন্ডার করে একেবারে ফাঁকি বানাইলো, একটু রস বের করতে পারতেন না। ঠিক সুদখোররা ওই রকমই, হেরে ব্লেন্ডার করলো, হের হৃদয় থেকে একটু মায়া বের করতে পারতেন না। ধরে বলুন ঠিক কি না? সুদখোররা এরকম, এরা আল্লাহর নিকৃষ্টতম মানুষ, এদের অন্তরটা তো এরকম হবে। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতে দিন, হাবিবে আজমি মক্কার বিখ্যাত একজন সুদখোর। হাবিবে আজমি একদিন রাস্তা দিয়ে পথ চলতেছে, বাচ্চারা খেলা করতেছে, বাচ্চারা খেলা করতেছে, আর হাবিবে আজমি ঘর থেকে বেরিয়েছে। হাবিবে আজমির কাছ থেকে একজন রাখাল টাকা নিছে, ওই টাকা পরিশোধ করতেছে না, লাভও দেয় না আসলও দেয়। হাবিবে আজমি পথ দিয়ে যাইতেছে, 2 জন যুবক খেলতেছে মাঠে। হাবিবে আজমির দেখার পর বলতেছে, এই দেখো দেখো, আমাদের এলাকার সবচেয়ে নামি দামি বিখ্যাত সুদখোর হাবিবে আজমি আসতেছে, তাড়াতাড়ি রাস্তা ছাড়, সে আল্লাহর নাফরমান বান্দা, তার গায়ের হাওয়া আমাদের গায়ে লাগলে আমাদের গা পর্যন্ত নাপাক হবে, অতএব রাস্তা ছাড়, হাবিবে আজমি আসতেছে। সে সুদখোর, সুদখোর যেরকম করে সমাজের ভিতরে আমরা কোনো সুদখোর আর ঘুষখোর দেখতে পাই, রাস্তা ছাড়, এর গায়ের বাতার জন্য আমাদের গায়ে না, সে নাম্বার 1 সুদখোর, রাস্তা ছাড়, রাস্তা ছাড়, আমরা রাস্তা ছেড়ে দিই, কারণ নিকৃষ্টতম ব্যক্তি তো। প্রিয় ভাইরা, হাবিবে আজমির দিকে রাস্তা ছেড়ে দিছে। হাবিবে আজমি চাইতেছে যে তার পাওনাদারের কাছ থেকে লভ্যাংশ টাকা আনতে, লভ্যাংশ টাকা আনতে গেছে, যায় পাওনাদারের বাড়িতে পাই নাই, বাড়িতে না পায়া যা তা বাসায় তার বিবিরই গালিগালাজ করতেছে। এটা আগের জমানার সুদখোরদের যেরকম অবস্থা ছিল, বর্তমানে সুদখোরদের এই অবস্থা। যদি সুদের টাকা না পায় তারই কোনো পথে হায়রের মুখের বিশ্রী ভাষা আর কুশ্রী ভাষা, তাই মা হোক চাই বিবি হোক চাই সন্তান হোক চাই মেয়ে হোক, সবার সামনে কো আনা সমানতে পারে, সবার সমাজে না অমুক তুমুক, আরো বিশ্রী ভাষা। এমন মানুষ সমাজে আছে না নাই? হাবিবে আজমি গালিগালাজ করতেছে। হাবিবে আজমির ওই বলতেছে, দেখেন আপনি আসতেন লভ্যাংশ টাকা নেওয়ার জন্য, আমার বাড়িতে তো টাকা নাই, আর আমার বাড়িওয়ালাও বাড়িতে নাই। হাবিবে আজমি বলে, ঘরের ভিতরে কি আছে দে। হাবিবে আজমি বলতেছে, ঘরের ভিতরে কি আছে? তখন ওই পাওনাদার জেনে গেছে পা, তার বিবি বলতেছে, হাবিবে আজমি আমাদের ঘরে আমার স্বামী একটা বকরির মাথা আনছে, এই মাথাটা রান্না করার জন্য বলছিল, এই মাথাটা আমাদের ঘরে আছে, আর কোনো কিছুই নাই। কেমন জালেম, চিন্তা করেন। আমাদের সমাজের ভিতরে এরকম আছে, যদি সুদের পাওনা টাকা না পায়, কতর মোবাইল দে, আছে না নাই? কতর বকরি দে, তোর গরু দে, তোর ইটা দে, তোর ওইটা দে। জালেম, সে জুলুম করতেছে। মহিলা মানুষ বলতে, হাবিবে আজমি ঠিক আছে, আমার বাচ্চাটা ক্ষুধার্ত, আমার স্বামীটা খুব শখ করে আনছে, তুমি যেহেতু চাইছো নিয়ে যা। হাবিবে আজমি এই বকরির মাথাটা নিয়ে গেছে। ভাইয়ার আমার, বিশ্ববিখ্যাত সুদখোর হাবিবে আজমি এই যে বকরির মাথাটা নিয়ে হাবিবে আজমি নিজের বাড়িতে গেল। নিজের বাড়িতে যাওয়ার পর হাবিবে আজমি নিজের বিবিকে গিয়া বললেন, বিবিরে
এই যে বকরির মাথাটা এনেছে এটা সুন্দর করে রান্না বান্না করো, বাজার থেকে মশলা মশলা যা আছে সব নিয়ে গেছে। বকরির মাথাটা সুন্দর করে রান্না হবে, রান্না করতে গিয়ে যত আইটেম আছে সব নিয়ে গেল। হাবিবে আজমি নিজের বিবির কাছে বকরির মাথা মুন্ডটা দিয়া বললেন সুন্দর করে রান্না করো। রান্না আরম্ভ করে দিল। হাবিবে আজমি গোসলখানায় গেছে গোসল করার জন্য, গোসল করে আসলেন। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, হাবিবে আজমি গোসল করে আসলেন, আসার পর খানা খাবে। এমন সময় হাবিবে আজমির দরজার মধ্যে একজন ফকির এসে দাঁড়ালো, এসে বললেন হাবিবে আজমি ঘরের ভিতরে কি আছে আমাকে একটু সদকা করো। হাবিবে আজমি বললেন দেওয়া যাবে না, অন্যত্র যাও, অন্য ঘরে যাও, অন্য বাড়িতে যাও। হাবিবে আজমির কাছে হাত পেতে বলতেছে হে হাবিবে আজমি, আমার পেটে ক্ষুধা লাগছে, তোমার ঘরে খাবার আছে কিনা দাও, একটু খাবার আমারে খাওয়ায় দাও, আমি ক্ষুধার্ত মানুষ। হাবিবে আজমি বলতেছে আমার ঘরে কোনো খাবার নাই, অত সে জালেম জুলুম কইরা আরেকজনের বাড়ির বকরির মুন্ড এনেছে রান্না করে খাওয়ার জন্য। হাবিবে আজমি দস্তরখানায় বসতে প্রস্তুত, খানা খাবে। হাবিবে আজমির বিবি সুন্দর করে ওই দিক দিয়া রান্না বান্না আরম্ভ করে দিল। রান্না সম্পূর্ণ শেষ হয়ে গেল। হাবিবে আজমির বিবি ডাকনাটা খুলবে এবং মুখরোচক গানটা শোনার জন্য ডাকনা খুলবে। ডাকনা খুলে দেখে আশ্চর্য রকমের বিষয়, যে বকরির মুন্ডটা দিয়েছিলেন রান্না করার জন্য, মশলা দিয়া ঝোল তৈরি করেছিলেন, ডাকনা খোলার পর দেখলেন আজীব ব্যাপার, ভয়ঙ্কর দৃশ্য। এই ঝোলগুলি রক্ত পরিণত হয়ে গেল, মাথাটাও রক্তে পরিণত হয়ে গেল। এই দৃশ্যটা দেখে হাবিবে আজমির বিবি একটা দৌড় দিয়ে স্বামীর কাছে এসে বলে স্বামী আমার ভয়ঙ্কর একটা চিত্র দেখে আসলাম। কি চিত্র বলো? বলে এই যে আপনি আমাকে বকরির মুন্ডটা দিয়েছিলেন রান্না করার জন্য, দেখেন না রান্না করতে গিয়েছিলাম, কিন্তু পাতিলাই সুন্দর করে রান্না করেছি, ঘ্রাণটা নেওয়ার জন্য ডাকনাটা খুলেছিলাম, খুলে দেখি পুরা ডেকসিটা পুরা পাতিলটা রক্তে ভরপুর হয়ে গেল। হাবিবে আজমি এই দৃশ্যটা দেখার পর দৌড়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেল। দৌড় দিয়ে হাসান বসরির কাছে গিয়ে বলে হাসান আমি আপনার কাছে ভয়ঙ্কর একটা তত্ত্ব নিয়ে আসলাম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলতে হাসান আমি বিখ্যাত সুদখোর, আপনি জানেন হাসান আজকে আমি আমার একজন পাওনাদারের বাড়িতে গিয়েছিলাম, পাওনাদারের বাড়িতে যাওয়ার পর সে সুদ পরিশোধ করতে পারে নাই, সময় মতো টাকা দিতে পারে নাই। আমি তার ঘর থেকে জোরপূর্বক তার বিবির কাছ থেকে ঘরে একটা বকরির মুন্ড ছিল, মুন্ডটা নিয়ে আসলাম, কিন্তু ঘটনা আজীব, রান্না করতে দিলাম, রান্না সম্পূর্ণ হয়ে গেছে, ডাকনা খুলেছে, খোলার পর আমার বিবি দেখেছে এটা রক্ত। এরে হাসান এই দৃশ্যটা দেখা আপনার কাছে আমি আসলাম, এই দৃশ্যটা দেখা আমার কলিজায় আঘাত লাগা গেছে, আমি বোধহয় মানুষের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওগো হাসান আপনার কাছে আমি তওবা করতে আসলাম। হাসান বসরির কাছে হাবিবে আজমি তওবা করতে আরম্ভ করলেন। মুসলমান মুমিনেরা শোনো, তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের ভিতরেই বলতেছে তওবা করে যারা ফিরে আসবে তারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আর যারা মনে করে সুদ ব্যবসার মতোই, টাকা লাগায় টাকা আনা এটা ব্যবসার মতোই, তাদের অবস্থাটা কিয়ামতের ময়দানে ভয়াবহ হবে। মুসলমান মুমিনেরা শোনো, হাবিবে আজমি মাপ চাইলো, মাপ চাইয়া হাবিবে আজমি যখন রাস্তা দিয়া পথ চলতেছে, পরের দিন ওই যে দুইজন বাচ্চা বালক হাবিবে আজমির দেখা বলতেছ সুদখোর আসতেছে, তার রাস্তা ছেড়ে দাও। ওই বাচ্চাগুলি হাবিবে আজমিরে পরে একদিন পর দেখার পর বলতেছে দেখো 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 পরিশুদ্ধ আত্মাওয়ালা হাবিবে আজমি আসতেছে, তার রাস্তা ছেড়ে দাও, তার রাস্তা ছেড়ে দাও। আর না হয় আমাদের কোনো আচরণে হাবিবে আজমি যদি কষ্ট পায়, এই কষ্টটা আমাদের জন্য গজব হয়ে নাজিল হতে পারে। রাস্তা ছেড়ে দাও যেন আমাদের কোনো আচরণে হাবিবে আজমি কষ্ট না পায়। হাবিবে আজমি বলতেছে এই বাচ্চাগুলি আমাকে দেখার পর সুদখোর বলে সম্বোধন করতো, আজকে এই বাচ্চাগুলি আমাকে আল্লাহর পরিশুদ্ধ বান্দা বলতেছে, আত্মাটা পরিশুদ্ধ বলতেছে। অতএব আল্লাহ একদিনের ভিতরে তুমি আমার এত পরিবর্তন করে দিলা। হাবিবে আজমি চিন্তা করলেন এই রাজ্যে আর থাকবো না, এই দেশে আর থাকবো না। হাবিবে আজমি
হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর কিনারায় গৃহ তৈরি করলেন, ওখানে ইবাদত করে, ওখানে সালাত আদায় করে, ওখানে সব কিছু করে, ওখানে মালিককে ডাকে। হাবিবে আজমি ডাইকা ডাইকা সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে, বিবি বলে স্বামী আমার কি নিয়ে আসতেন, রান্না বান্না করব। বিবির কোনো কিছুই নিয়ে আসতে পারি না, যেই মালিকের কাজ করি ইনি সময় অনুপাতে এমন কিছু দিবে যা তুমি নিয়ে শেষ করতে পারবা না। হাবিবে আজমি এমন করে ইবাদত আরম্ভ করে দিছে। দ্বিতীয় দিন যখন আসতেছিল হাবিবে আজমি, এমন সময় একজন ফকির হাবিবে আজমির কাছে এসে বলে হাবিবে আজমি আমার কিছু দান করো। হাবিবে আজমির কাছে কিছুই ছিলেন না, গায়ের জামাটা খুইলা দিয়া দিলেন, নাও গায়ের জামাটা নিয়ে নাও। দৌড়ে গেছে, গায়ের জামা খুইলা দিয়া বিবি রে ঘরের ভিতরে কিছু আছে কিনা আমার দাও, আমার শরীরটা ঢাকার জন্য। বিবি কাপড় ছিঁড়া শরীর ঢাকার জন্য দিয়েছে। আরেকদিন এক ফকির হাবিবে আজমির কাছে এসে বলে হাবিবে আজমি দাও আমার কিছু দাও। হাবিবে আজমির নিজের বিবির যে কাপড় ছিল ওই কাপড়টা, ভালো কাপড়টা ঘর থেকে আইনা দিয়া দিল। ভালো কাপড়ও তার বিবির নাই, এতটাই ফকির হয়ে গেল। যে হাবিবে আজমি বিশ্ববিখ্যাত সুদখোর, সেই হাবিবে আজমি দিন গ্রহণ করার কারণে, ইসলামের বুঝ আসার কারণে চলতে কষ্ট হয়। ঠিক এই মুমিনেরা শোনো, যারা সুদ খায় তারা দেখবেন স্বাচ্ছন্দ্যে চলে, আর যারা মুমিন তারা কষ্ট চলে। আপনারা কষ্ট করবেন না, কারণ মুমিনদের পক্ষে আছে কে? জোরে বলেন, মুমিনদের পক্ষে আছে কে? হাবিবে আজমি এইভাবে ইবাদত করে, ইবাদত করতে করতে হাবিবে আজমি দ্বিতীয় দিন বাড়িতে আসে। বিবি বলতেছে আনসু কিছু, বলে যেই মুনিবের মালিকের গোলামি করি, যেই মালিকের কাজ করি, ওই মালিক সপ্তাহে একদিন দেয়। এবং পরে 9 দিন পর্যন্ত হাবিবে আজমি তার মালিকের ইবাদত করলেন। প্রিয় ভাইয়ের আমার, মালিকের ইবাদত করলেন হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি। হাবিবে আজমি 10ম দিন ইবাদত কইরা এখনো পর্যন্ত কোনো কিছুই দিতে পারবে না। এই চিন্তা করতে ঘরে গিয়া বিবির কি বুঝ দিমু। আমি তো বলছি মালিক সপ্তাহে কা হয় 10 দিন পর পর উনি লম্বা কিছু দেয়, অনেক কিছু দেয়, আমি ঘরে যে যাইতেছি কি নিয়ে ঘরে যাব, এই চিন্তা করে হাবিবে আজমি ঘরে গেছে। হাবিবে আজমি বাড়ির সামনে যাওয়ার পর হাবিবে আজমির নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে, খাবারের সুঘ্রাণ। হাবিবে আজমি ঘরের ভিতরে গেছে, গিয়া বলেন বিবি এত সুন্দর খাবার পরিবেশন করা আছে, খাবারগুলি কোথা থেকে আসছে? বলে আপনি যে মুনিবের গোলামি করেন ওই মুনিব আপনার কাজে সন্তুষ্ট হয়া তার প্রতিনিধিদেরকে দিয়া আমাদের ঘরে এই খাবারগুলি পাঠিয়ে গেছে। আর এটাও বলে গেছে যাওয়ার সময় যখন আপনি ইবাদত বাড়াই দিবেন আল্লাহ আপনার মুনিব আপনার খাবারও বাড়াই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। অতএব যারা সুদ খান, ঘুষ খান, পায়ে ধরে বলি অগুচানো কথা, এলোমেলো কথা, সব কথা লিল্লাহি আল্লাহর জন্য বলেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে যারা সুদ খায়, যারা সুদখোর ঘুষখোর, এরা কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো উঠবে। আর যারা মনে করে যে সুদ টাকা লাগায় টাকা না, এটা ব্যবসার মতোই, এদের অবস্থাও ভয়াবহ হবে। এদের পেটে সাপ বিচ্ছু থাকবে। আর এই সুদের টাকা যে খাইছেন এই সম্পদগুলি আপনাকে ধ্বংসন করবে। অতএব সেদিনকার আযাব সহ্য করতে পারবেন না। এই কারণে আমি আমার এই এলাকার যুবক মুরব্বি সবাইকে পায়ে ধরে বলি সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে, তাকওয়া অর্জনের মাধ্যমে দুনিয়া থেকে আমার বিদায় হতে হবে। তাকওয়া আমাদের দিলে পয়দা করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যে হাদিসের অংশ তিলাওয়াত করেছিলাম, ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, তওবা ইস্তিগফার বাড়াই দিতে হবে।